তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও আগের মতোই দাপটে রয়েছে কুয়াশা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। উত্তরের লালমনিরহাটে দিনভর দেখা মিলছে না সূর্যের, ঝরছে বৃষ্টির মতো কুয়াশা। ফলে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে। পটুয়াখালীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। শীতের তীব্রতা কিছুটা কমলেও বেলা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে সারা দেশ। ভোরে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কয়েক ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, আজ উত্তরের জনপদ আমরা এখন আছি লালমনিরহাটে। সেখানে আসলে তাপমাত্রা কেমন দেখছেন এবং শীত কতটা অনুভূত হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ আয়শা। আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের শীত কিন্তু এখনো কমেনি, তবে 9টার পর থেকে কিন্তু সূর্যের আলো দেখা মিলছে এবং ঝলমলে আলো এসেছে। তাপমাত্রা খুবই কম এবং তারপরেও কিন্তু মানুষ বিভিন্ন কাজে বের হয়েছে এবং একটু তিস্তা ধরলা এবং অত্র লালমনিরহাটের মানুষ কিন্তু একটু স্বস্তিতে ফিরেছে। সূর্যের আলো গত 7 দিন ধরে কিন্তু দেখা মেলেনি। আজ 9টার পর থেকে কিন্তু সূর্যের আলো দেখার পর কিন্তু মানুষের মাঝে একটু স্বস্তি ফিরেছে। আজকে কিন্তু লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু আবহাওয়া এবং ঠান্ডা যুক্ত থাকবে এবং কুয়াশা আচ্ছন্ন থাকবে গোটা লালমনিরহাট জেলা। পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এবং এই তিস্তার চর এলাকার মানুষ কিন্তু এই শীতে এবং সকাল 8টা-9টা পর্যন্ত কিন্তু তারা বেরোতে পারেনি এবং ঠান্ডায় কিন্তু তারা অনেক কষ্টে পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে শীতজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শীতজনিত এবং হাসপাতালের কি অবস্থা সে জানাচ্ছেন জুবাইর পটুয়াখালী থেকে।